দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে দীপি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের যে সেট নাম্বার 10 আছে তার সমস্ত প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো চলো আজকের ক্লাসে শুরু করা যাক। বিভাগ ক, একে দাগের একের প্রশ্ন। ক্ষুদ্র মণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে। একে দাগে 2 ডিগ্রি ফারেনহাইট স্কেলে হিমাঙ্ক হলো 32 ডিগ্রি সেলসিয়াস। সাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় আপেক্ষিক আর্দ্রতা। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় কোন দিক থেকে? উত্তরটা হবে দক্ষিণ পশ্চিম দিক থেকে। উত্তর গোলার্ধ কডাল শব্দের অর্থ হলো জোয়ার। বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো বস্ত্রবায়ন শিল্প। ভারতের প্রধান তন্তুজ ফসল হলো পাট। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার ছিল 74.4%। বিভাগ ঘয়ের যে প্রশ্নগুলি আছে এখন আমরা সেই সমস্ত প্রশ্নের সমাধান করব। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2-এর একের একেরটা, টাইফুনের উৎপত্তি হয় ড্যাশ সাগরে? ওটা হবে পূর্ব চীন সাগরে। 2-এর দাগের 1-এর 2, গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তরটা হবে উত্তরপ্রদেশ। 2-এর দাগের 1-এর 3, ড্যাশ ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর? উত্তরটা হবে কান্ডালা। 2-এর দাগের 1-এর 4, ভারতের ডেট্রয়েট বলা হয় ড্যাশ শহরকে? উত্তরটা হবে চেন্নাই শহরকে। 2-এর দাগের 2, বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। কুরোশিও স্রোত জাপান উপকূল। হামবোল্ট স্রোত পেরু উপকূল। ইরমিঙ্গার স্রোত গ্রিনল্যান্ড উপকূল। বেঙ্গুয়েলা স্রোত দক্ষিণ আফ্রিকা উপকূল। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।